গত বছর ডিসেম্বরে সেরেছিলেন সই বিয়ে, আর এইবার একেবারে ছাদনাতলায়। বুধবার মেহেন্দির অনুষ্ঠান সেরেছেন টেলি অভিনেত্রী। পরনে ছিল ওয়াইন রঙের লেহেঙ্গা। চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তের কিছু ছবি। এদিকে বৃহস্পতিবার সকালে গায়ে হলুদের সময় লাল হলুদ বেনারসিতে দেখা গিয়েছে রূপসাকে। একেবারে কনের সাজেও নজর কেড়েছেন তিনি, ঠিক যেন লক্ষ্মীমন্ত বৌমা। গায়ে হলুদে ছিল এলাহি আয়োজন। বন্ধুদের সাথে গায়ে হলুদটা বেশ চুটিয়েই পালন করেছেন অভিনেত্রী। চিরাচরিত লাল বেনারসি নয়, পরনে ছিল মেরুন বেনারসি। সর্বাঙ্গে সোনার গয়নায় রূপসার থেকে চোখ ফেরানোই একেবারে দায়। অন্যদিকে সায়নদীপ সরকারও রং মিলান্তি ধুতি বেছে নিয়েছিলেন। পরনে তার ঘিয়ে রঙের পাঞ্জাবি। বিয়ের জন্য মেরুন রঙা বেনারসি বেছে নিয়েছিলেন কনে। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না, মাথায় শোলার মুকুট, হাতে গাছকৌটো ও কাজল লতা, মুখে লাজুক হাসি। গত বছর 14ই ফেব্রুয়ারি প্রেমের দিবসেই আইনি বিয়ে সেরেছিলেন তারা। এঙ্গেজমেন্টের দিন একটি সাদা গাউনে সেজেছিলেন রূপসা। গঙ্গার ধারে একটি হোটেলে বসেছিল এঙ্গেজমেন্ট পার্টি। শুভদৃষ্টি মালা বদলের পর হয় সিঁদুরদান। বউয়ের সিঁদুরে রাঙা মুখখানি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে সায়নদীপ। দেবীপক্ষেই শুরু হয় সংসার। লক্ষ্মীবারে লক্ষ্মীমন্ত্র বৌমা হলেন টলিউডের অন্যতম খলনায়িকা। আশ্বিন মাসে সাধারণত বাঙালিদের বিয়ের রীতি নেই, তাই জানা গিয়েছে ঠাকুরমশাইয়ের থেকে এই বিশেষ তারিখ বেছে নিয়ে গাঁটছড়া বেঁধেছেন রূপসা।